হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি আলোচনা করতে চলেছি ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। অলরেডি একটা পার্ট আমি আপলোড করে দিয়েছি, তোমরা যারা এই ভিডিও দেখোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারো। আর আজ ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন সেকেন্ড পার্ট নিয়ে কিন্তু আলোচনা করছি। এরপর আর দুটো পার্ট আসবে, মোট 4টা পার্টে তোমাদের 300টা প্লাস এমসিকিউ আলোচনা করা হবে। কাজেই তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর যারা চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর তোমার জন্য একটা প্যাসেলের গ্রুপ খেলা রয়েছে, চাইলে তোমার সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে ডিসক্রিপশন বক্সে জয়েন নিতে পারো। আর তোমরা যদি কেউ এই পিডিএফ ফাইলটা খাতায় নোট ডাউন করতে না পারো, অর্থাৎ 400টা প্লাস প্রশ্ন নোট ডাউন করা সম্ভব নয়, তোমরা যারা এটা নিতে চাইছো মাত্র 99 রুপিস প্রাইস দিয়ে তোমরা কিন্তু এটা ক্রয় করতে পারো পিডিএফটা। আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। সুস্টুনি বেছে নেওয়া কথা বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ আমার মূল যে পিডিএফ ফাইল সেটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি অলরেডি। প্রথম যে আমাদের চ্যাপ্টার রয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতার পরবর্তী সময়, সেখান থেকে প্রায় 90টি প্লাস এমসিকিউ আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ওই ভিডিও দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আজ আমি তোমাদের সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে সেই সেকেন্ড চ্যাপ্টারটা সম্পর্কে, অর্থাৎ সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে, প্রায় 80টা থেকে 90টা প্রশ্ন আমি কিন্তু তুলে ধরেছি বাছাইকৃত, সেই প্রশ্নগুলো আলোচনা করব। আর তোমরা যারা তোমাদের 4টে শিক্ষাবিজ্ঞানের চ্যাপ্টার রয়েছে, সেই 4টে শিক্ষাবিজ্ঞানের চ্যাপ্টারে কোন কোন প্রশ্ন আসতে পারে সম্পূর্ণ পিডিএফ ফাইলটা যদি ক্লিয়ারলি পেতে চাও, তার জন্য কিছু টাকা পেয়ের মাধ্যমে তোমরা পিডিএফ ফাইলটা নিতে পারো। তার জন্য ডিসক্রিপশনে নাম্বার এবং গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা কিন্তু সেখানে জয়েন হতে পারো এবং আমাকে মেসেজ করতে পারো। সো স্টুডেন্ট, প্রথম যে প্রশ্নটা তোমাদের সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সে মাতৃভাষায় মাতৃদুগ্ধ এই উক্তিটি কে করেছিলেন? না, একটি করেছিলেন রামমোহন। শিক্ষা সত্র কি? না, শিক্ষার্থীদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে গঠিত একটা গ্রামীণ বিদ্যালয়। দেখো, ব্ল্যাক কালারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রশ্ন, আর ইয়েলো কালারে যেগুলো করা রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তাছাড়া অ্যান্সার বলে কিন্তু লিখে দেওয়া রয়েছে। শিক্ষা সত্র কে প্রতিষ্ঠাতা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? মাতৃভাষা, অর্থাৎ মাতৃভাষায় কিন্তু শিক্ষা দিতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় বলে এসছেন। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য হচ্ছে চরিত্র গঠন করা। তাছাড়া এখানে একটা উক্তি দিয়ে রয়েছে, এটি সত্য না মিথ্যা তোমাকে বলেছেন, এটা হবে সত্য। কোন শিক্ষাবিদ মানুষের তৈরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন? স্বামী বিবেকানন্দ মনুষ্য শিক্ষার উপর তিনি কিন্তু বেশি গুরুত্ব দিয়েছেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেছিলেন স্বামী বিবেকানন্দ। 49 শিক্ষার প্রবর্তক হচ্ছে গান্ধীজি। হস্তশিল্পের কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা প্রস্তাবন করেছিলেন গান্ধীজি। শিক্ষণ পদ্ধতি অনুবন্ধকরণ সুযোগ গান্ধীজির। বুনিয়াদী শিক্ষা পাঠ্যক্রম রচনায় ব্যাপারে গান্ধীজি গঠিত কমিশন সভাপতি হচ্ছে জহিরুল হোসেন। বুনিয়াদী শিক্ষা স্তর কয়টি? না, বুনিয়াদী শিক্ষা স্তর হচ্ছে 3টি। ওয়ার্ধার পরিকল্পনা হচ্ছে শিক্ষাকেন্দ্রীয় স্বনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রবর্তকের উদ্দেশ্যে আনুষ্ঠানিক যে সম্মেলন। শান্তিনিকেতন যার বাস্তব চিন্তা শক্তি, শান্তিনিকেতন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার ব্যবহার, শিক্ষার বাহন, শিক্ষার হেরফের, শিক্ষার বিকিরণ গ্রন্থগুলি কে রচনা করেছিলেন? এই গ্রন্থগুলি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বিশ্বভারতীয় প্রতিষ্ঠাতা হয় 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে হচ্ছে এটা, এই প্রশ্নটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। না, আত্মপরিলব্ধি উপায় এমন কিছু যার অন্তিম পরিণতি মক্ষম লাভ, যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সভ্যতার সঙ্গে সামঞ্জস্যতা রেখে আমাদের জীবন গড়ে দেয়। শান্তিনিকেতন ব্রহ্মচর্য স্থাপিত হয় 1901। যুব দিবস হিসেবে পালিত করা হয় 12ই জানুয়ারি। বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা? বিবেকানন্দের লেখা। এডুকেশন ইজ এ ম্যান মেকিং উক্তিটি কার? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের প্রদত্ত শিক্ষার সংজ্ঞা হচ্ছে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূরণ বিকাশ। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর শিক্ষা কি তার সংজ্ঞা। সো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমি পড়ে শোনাচ্ছি না, কারণ প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পিডিএফ ফাইলে খুব সুন্দর করে কিন্তু প্রশ্ন এবং তার অ্যান্সারকে আমি তুলে ধরেছি। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় নোট ডাউন করে নিতে পারো, কারণ তোমাদের খুব একটা বেশি হাতে কিন্তু সময় নেই। গোনাগুনতি হয়তো আর 22 থেকে 25টা দিন সময় রয়েছে, তার মধ্যে তোমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। তাছাড়া তোমরা যদি পিডিএফ ফাইলটা কালেক্ট করতে পারো তাহলে তো অনেকেই ভালো, কারণ পিডিএফ ফাইলটা থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু পেয়ে যেতে পারছো। তোমরা পিডিএফটা কালেক্ট করো মাত্র 99 টাকার বিনিময়ে, তাহলে সম্পূর্ণ তো প্রায়
300টা প্লাস এমসিকিউ প্রশ্ন সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। সো স্টুডেন্ট সেকেন্ড চ্যাপ্টার যে তোমাদের ছিল সেইখানে প্রশ্ন কিন্তু এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বাই বাই, আবার তোমাদের পরবর্তী যে দুটো পার্ট কাল এবং পরশু দিনের মধ্যে দিয়ে দেবো। আর প্রথম পার্টটা যেটা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, তাছাড়া আমার ইউটিউবের চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। সো বাই, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।